দেখেছেন ভাগবতের প্রকাশ কি করে ভাগবত ভূমিতে আনন্দের জগতে যাবে, যেখানে এতগুলি ভক্তের ভিতরে জন 4-5 সাত, অথচ বলা আছে যে ভগবান স্বয়ং এখানে বিরাজ। আপনি ভগবানকে ঘরে রাখছেন, অথচ আপনি আপনার ব্যক্তিগত জীবন আরামায়েশ করতে হাজার হাজার টাকা ব্যয় করছেন। যতক্ষণ আপনি অনুভবে না আসতে পারবেন ততক্ষণ এর কথাও আপনি বুঝতে পারবেন। একে বুঝতে হলে সঙ্গ, এই সংঘর্ষকে যে প্রকাশ ভূমি, সেটাই হচ্ছে ভক্ত। এই লকেশ্বরবাসী সুন্দর একটা ভাগবতীয় সঙ্গের আয়োজন করেছে, কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যে আমরা সুন্দর মন্দির করি, কিন্তু সেই মন্দিরের সেবায় কেউ তৈরি করি না। আপনি দেখবেন কাল পরশু 2 দিন পাঠের পরে, অধিবাসের পরে কে এখানে পূজা দেয়? সে কি লকেশ্বরবাসী? তবে একটা জিনিস বড় সৌভাগ্য, সেটা হলো শ্রীমান কর্ণ, যার পাঠ করার কথা ছিল এখানে, একটা শুদ্ধ জীবনকে বেছে নিয়ে এই লকেশ্বরের মাটিকে পবিত্র করে তুলবে। ওর পদচারণায় এই ভূমি পবিত্র হবে। ওই কর্ণের মতো আমাদের সন্তানকে আমরা কি কেউ গড়ে তুলতে পারছি? যদি তা না, তাহলে এর প্রাপ্তি কিন্তু 0 ছাড়া কিছু। আমাদের ভক্তি মার্গ, আমাদের কর্ম, অনুভব, আনন্দ, আমাদের জীবনকে আনন্দময় করে, কিন্তু সেটা কখন? যখন এই ভক্তিটা আমার রক্তের সাথে আবর্তিত হয়, যখন একটা বিশুদ্ধ রক্তের ধারা প্রবাহিত হবে, যেটাকে আমরা গুরু পরম্পরা বলি। গুরুদেবের আদর্শটা তার শিষ্যের ভিতরে আবর্তিত হতে 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 তার বিশুদ্ধ ভাব প্রকাশ হতে দেবে। একই ধারায় বংশে যদি ভক্ত সন্তান জন্মায় বা ভক্ত সন্তানকে আনতে হয়, তাহলে সেটা ভক্তির সাধনায় কিছু হয়, যেটাকে বলা হলো ভাগবত ধর্ম। আমরা কিন্তু এই জায়গাগুলি খেয়াল করি না। অধিকাংশ ক্ষেত্রগুলি কর্মবহুল হয়ে আমাদের সামনে আসে। কটা প্রদীপ দিতে হবে, মেয়েরা শঙ্খ বাজাতে পারবে কি পারবে না, কি খেতে হবে, কি খাওয়া যাবে। কিন্তু একটা কথা জানতে হবে, সেটা হলো যে দৈত্যরা যখন প্রহ্লাদকে বিষ দিয়েছিল বিষ্ণু প্রসাদ বলে, অবলীলাক্রমে প্রহ্লাদ তখন আনন্দে ওই বিষটাকে গ্রহণ করে প্রেমানন্দে নৃত্য করেছে। দৈত্যরা আশা করেছিল যে বিষকেও মারাবো, কারণ ও যে ভাবল বিষ্ণু। দেখুন, একটা চিন্তা কি করে বস্তু শক্তির পরিবর্তন ঘটিয়ে দেয়। আপনি এগুলি কি আর করবেন? শুধু একটা চিন্তা কি করে বস্তু শক্তি পরিবর্তন ঘটিয়ে দেয়। আর আমি যদি শুধুই বলতে থাকি এ খাবো না, সে খাবো না, একটা অনুভব থাকতে হবে যে আমি যা নিচ্ছি গোবিন্দকে দিয়ে প্রসাদ পাচ্ছি। কি পাবো? গোবিন্দের প্রসাদ। না বেগুন, না পটল, না কুমড়ো, না কিছু। এই অনুভবটা হৃদয়ে যখন জাগবে আমাদের, তখন বিশুদ্ধ ভাবের যে কি পরিণতিটা আপনি বুঝবেন। আর যতক্ষণ বিচারে থাকবেন ততক্ষণ কিন্তু হবে না। বীর যদি অমৃত হতে পারে, তাহলে আপনার এই সমস্ত ক্ষেত্রে বিচার করে খুঁটিনাটি, যাকে বলতো শাস্ত্র,
ছাড়ো মনের কুটি না, বদন ভরি হরিব। হে ভক্ত ভক্ত মায়েরা, ভাগবতী এই অমৃতময় প্রবচন ভক্তের হৃদয় ভূমিকে পূর্ণ আনন্দে প্রফুল্লিত করে। কিন্তু আমরা একে প্রয়োগ করি আমাদের স্বস্বার্থ সিদ্ধির কারণ। এই লক্ষেশ্বরবাসী এখানে অনেক কীর্তনীয়া ছিল, ওদের মহারাজপুর থেকে এনেছে। কেন? লক্ষেশ্বরবাসী এরা করতে পারে না, করতালি দিয়ে কীর্তন করে। যেদিন এমনটা হবে সেদিন ধর্মের প্রকাশ হতে থাকে। অন্যের মুখে ঝাল খেয়ে ঝালের যে কি কষ্ট এটা তো বোঝা যায়। ধর্ম ঠিক করবে আচরণে যতক্ষণ আপনি যেতে না পারেন ততক্ষণ পর্যন্ত এই স্বরূপ আপনি নির্ণয় করতে পারেন। সংসারের প্রতিটা ক্ষেত্রে এই চৈতন্য বোধ যেদিন জাগ্রত হবে, সেই জাগ্রত চৈতন্য বোধে সেই সময়টার অপেক্ষায় আমরা আছি। এর প্রকাশ ছিল আজ থেকে হাজার হাজার বছর পূর্বে, অন্তত 5000 বছর পূর্বে আনুমানিক, যখন মহারাজ পরীক্ষিতের কাছে এই মহান কথাগুলি প্রকাশ করলেন ব্যাসনন্দ। আর সেদিন 5000 বছর কত প্রজন্ম কেটে গিয়েছে। কি বলেছিল সেদিন? সুখদেব গোবিন্দ লীলার সাথে কি বলেছিল পরবর্তী, এর গ্রহণযোগ্যতা কত থাকবে আপনি দেখুন। 5000 বছর আগের কথা আপনি মিলাবেন আপনার জীবন, কি করছি আমরা, কি হচ্ছে জগৎ। বড় হলে ভালো হয়। শ্রী শুকবাচ শুক্রে বলছে, সৌরাষ্ট্র বন্কা ভিরার্চ সুরা অদ্ভুত মালবান গ্রাত্তা দিজা ভবিষ্যন্তি শূদ্র প্রায় জনাধি। এ পরীক্ষিত কলিযুগের আগমন হতে থাকবে যখন, আর সাথে সাথে সৌরাষ্ট্র, অবন্তী, আভি, সু, অর্বুদ, মালব দেশের ব্রাহ্মণগণ সংস্কার বিহিত হয়ে যাবে এবং রাজাগণ শূদ্রতুল্য হয়ে যাবে। ভবিষ্যৎবাণী কিন্তু এটা বলছে পরীক্ষিতের কাছে। সিন্ধু তট, চন্দ্রভাগা তটবর্তী প্রদেশ, কুন্তিপুরী এবং কাশ্মীর মণ্ডলে শূদ্রদের সংস্কার তেজরহিত নামমাত্র দ্বিজদের এবং মেলোচ্ছদের রাজত্ব হয়। 5000 বছর পূর্বে কিন্তু ভবিষ্যৎ যেটা আপনি জানছেন, আপনি আজকে সেটা শুনে মনে ভাবছেন বোধহয় এগুলি নতুন কথা, অন্তত 5000 বছর পূর্বে এটা ব্যক্ত আছে, যেখানে আপনি জান নাই, বুঝেন না। এই পরীক্ষিত এই রাজা সকল আচার বিচারে মেলোচ্ছবাদ হবেন, সকলেই একই সময়ে বিভিন্ন প্রান্তে রাজত্ব করবেন। মাত্র অতিরিক্ত অসাধারণ আচরণযুক্ত অধার্মিক কৃপণ প্রকৃতি এই রাজাগণ সামান্য কারণেই ক্রোধে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে কর্মে ব্রতী হয়। এই দুষ্ট ব্যক্তিগণ নারী, শিশু, গবাদি পশু, ব্রাহ্মণ হত্যা করতেও দ্বিধাবোধ করবে না। পরস্ত্রী পরদ্রব্য হরণে তারা নিত্যযুক্ত থাকবে। তাদের বৃদ্ধি বিনাশ
দুই অল্পকালে সম্পন্ন হবে। তাদের ক্ষণে ক্ষণে কষ্ট এবং ক্ষণে ক্ষণে তুষ্ট হতে দেখা যাবে। তাদের শক্তি ও আয়ু দুই ক্ষণস্থায়ী অল্প হবে। তাদের মধ্যে পরম্পরাগত সংস্কারের অভাব দেখা যাবে। তারা নিজ কর্তব্য কর্ম পালনে আগ্রহী হবেন না। অপরের ধন রত্ন আহরণে নিজে ধনী হবেন বটে, কিন্তু শান্তি পাবে না। রজগুণ তমগুণের প্রভাবে তারা দৃষ্টিহীনের মতো আচরণ করবে। কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে পারবে না, কোনটা ভালো কোনটা মন্দ, এই চেতনাবোধ থেকে তারা দূরে থাকবে। দৃষ্টিহীনের মতো আচরণ করবেন। এই মেদেচ্ছরাই রাজা হয়ে বসবেন। তারা লুটতরাজ করে নিজ প্রজাদের শোষণ করতে থাকবে, তাড়ন করতে থাকবে, পীড়ন করতে থাকবে। আর তাদের পীড়নে প্রজারা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে কোথায় গিয়ে শান্তি পাওয়া যাবে সেই জন্যে তারা ছুটতে থাকবে বিভিন্ন দিকে। যখন রাজার প্রকৃতি এইরূপ, তখন প্রজাদের স্বভাবে আচরণে কথাবার্তাতেও তা প্রতিফলিত হতে থাকবে। রাজাগণ তাদের শোষণ তো করবেনই, তারাও পরস্পরে একে অন্যকে উৎপীড়ন করতে থাকবে এবং পরিশেষে সকলেই ধ্বংস হয়ে যাবে। রূপটা দেখেছেন, পরিণতিটা কি? এই ভক্ত মায়েরা অন্যায় করে আমরা কেউ পারব না। ভগবান জন্মরহিত, তার কোনো জন্ম নেই, তার বিনাশ নেই। অথচ তিনি যখন লীলায় এসেছেন তখন কিন্তু প্রাকৃতিক নিয়মকে সে স্বীকার করেছে। নিজে প্রাকৃতিক নিয়ম স্বীকার করে তার ভক্তকে সে অমর করেছে। কয়জন অমর আছেন বলতে পারেন কি? কয়জন অমর? যতক্ষণ পর্যন্ত আপনার ঘরে এই শ্রী গ্রন্থ শোভা পাবে না, যতক্ষণ একে আপনি ভালোবাসতে পারবেন না, ততক্ষণ এই প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন না। আপনি হাহাকার করবেন, দুর্ভাগ্যের শিকার হবেন, যন্ত্রণায় জ্বলবেন। ভালোবাসলে আনন্দ পাবেন, ভরসা পাবেন। তো কি আমরা একটা গ্রন্থ ঘরে রাখতে পারি না? এর উপরে একটু ফুল চন্দন দিয়ে বুকে নিয়ে আপনি ভালোবাসেন। দেখেন, আপনার যখন ভালোবাসাটা প্রগাঢ় হয়ে, যেমন সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, ভাইয়ের প্রতি জগতে ভালোবাসাটা রয়েছে, ঠিক ওই জাতীয় ভালোবাসা যখন আপনার এর সাথে যুক্ত হবে, তখন দেখবেন যে এর ভিতর থেকে শ্রীমূর্তি প্রকাশিত হয়ে আপনার সামনে দর্শন দিচ্ছে। এই ভক্ত মায়েরা, আমরা যারা আছি, এই সব কথা শোনার পরে এই কথাগুলিকে কি এখানেই রেখে যাব? কথা বলবেন না। হৃদয়ঙ্গম করি, শ্রী গ্রন্থ সংগ্রহ করি, এর সাথে আমরা ভালোবাসায় যুক্ত হব। দাম কিন্তু বেশি না, 350 টাকা একটা গ্রন্থ, দুটো গ্রন্থ 700 টাকা। আপনি কিনতে গেলে হয়তো একটু বেশি মূল্য নেবে। 2 দিন বাজার বন্ধ করে দুটো গ্রন্থ কিনতে, গোরক্ষপুর থেকে এটা রাম সুখদাস, বিচিত্র ভাবের কথা বিভিন্ন গ্রন্থে আছে, কিন্তু সাবলীল ভাবে এখানে যে সমস্ত কথা আছে, বলে আমি তো সংস্কৃত করতে পারি, আপনি বাংলাটুকুনি পড়েন, দেখুন সংস্কৃতের দিকে তাকিয়ে, কারণ এটা হচ্ছে দেব ভাষা। যখনই আপনি তাকাবেন তখনই ওর থেকে একটা জ্যোতি আপনার চোখের ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করবে। আপনার আপনি যা বলছেন সঠিক বলছেন। যদি কেউ এই কথার উপরে অর্থবাদ করতে চান, তাকে আমি জিজ্ঞাসা করব যে পৃথিবীতে যে সমস্ত জিনিস রয়েছে তা কি আমরা সকলেই চোখে দেখি?
দেখি কি কি দেখি না চোখে আছে, অনুভব আছে, কিন্তু চোখে দেখি না। কি এমন কি বলেন? বাতাস চোখে দেখে? বাতাসকে দেখা যায়? অনুভব আছে, বাতাস না করে বাঁচি? এই যে আছে, কিন্তু অস্তিত্ব আছে, অনুভবে আছে, দৃশ্যমান। তাহলে আপনি এই ক্ষেত্রটাও ঠিক ততটুকু, যেটা অনুভবে আছে কিন্তু দৃশ্যমান নয়। আপনি দেখুন, যে ঘরের ভিতরেই গ্রন্থ থাকবে সেই ঘরে দুঃখ জ্বালা যন্ত্রণা কতটুকু কমে বাড়ে পরীক্ষা করে দেখেন। এই শক্তিটা পরীক্ষা করবেন না, না শুধু শুনবেন, জীবন ভরেই শুধু শুনলেন, কিন্তু অনুভবে নিয়ে তার যে শুভ দিকগুলি সেটা আমি অনুভবে আনতে পারলেন না, যার পরিণতি আমাদের এই দুর্দশা। যতক্ষণ পর্যন্ত না অনুভবটা আমার প্রগাঢ় হবে, এর সাথে যুক্ত না হবে, ততক্ষণ কি হবে? আমার দেহের ইন্দ্রিয়গুলি বিপর্যস্ত থাকে। তার অর্থ কি? মালা জপ করতে বসে আপনার ঘুম এসে যাবে, বিপর্যস্ত। ভাগবত শুনতে আপনার নিদ্রার আবেশ আসে, বিপর্যস্ত। আর যদি আপনার ইন্দ্রিয়ের সাথে ওই মুখ্য শক্তি বা পরাশক্তি যোগ থাকে, তাহলে আপনি মৃত্যুর আগ পর্যন্ত সচেতন থাকেন। যেটা আপনাকে সতর্ক করলো গীতা, জং জং ভাবি শরণং ভাবং ত্যাজত্যন্তে কলে বল। ওখানে বললেন এই জায়গাটা, ইন্দ্রিয় যদি আপনার ঈশ্বরমুখী না হয়, ইন্দ্রিয় যদি সচেতন না থাকে, ইন্দ্রিয় যদি ভক্তির আশ্রয়ে বিধৌত হয়ে প্রকৃত সত্যের মুখোমুখি দাঁড়াতে আপনাকে না দেয়, তাহলে সারা জীবন আপনি জপ করে তপ করে ভাগবত পাঠ করেও কিছু করতে পারবেন। কথাটা কিন্তু এমনই আছে। কলির এক সময় এমন হবে, কলির শেষে এমন হবে, নাচিয়া গাহিয়া জীব নরকেতে যাবে। নাচবো গাবো সবই হবে, কিন্তু প্রাপ্তি হবে নরক। কারণ অনুভব থাকবে, আমি যে নৃত্য করছি কেন করছি, কি গাইছি, অনুভবে আনবো, অনুভূতি থাকবে। আর যে রূপটার কথা বিস্তারিত ভাবে বললেন এ ভক্ত মহিলা, গুণ এবং কর্ম অনুসারে গীতায় ভগবান 4টা বর্ণকে প্রকাশ করছে। শ্লোকটা কি আছে? চাতুর্বর্ণ ময়াশিষ্ট গুণ কর্ম বিভাগ। যে কথাটা আমি বলতেছিলাম, যে ভগবান সে নিত্য স্বরূপ, নিত্য অবস্থায় রয়েছে, তার স্বরূপ নির্ণয়ে একটু খেয়াল করে শুনবেন। কথাগুলো একটু জটিল, কঠিন। কথাগুলি খেয়াল করে শুনবে। অহমি বাসমি আগ্রেশ যৎ সদসৎ পরমং পশ্চাদহং যদেচ্ছ মহপুষ্যতি ঋতের্থং যৎ প্রতীয়ত ন প্রতীয়ত চাত্মানি তদ্বিদ্যাত্মনমায়া। সৃষ্টির পূর্বে কেবল আমিই ছিলাম, ছিলেন না, আপনি ছিলেন না, জগৎ ছিল, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কিচ্ছু ছিল। আপনি এগুলি চিন্তা করতে পারেন যে যখন কিছু ছিল না তখন কি ছিল। কেউ যদি মনে করে যে আমি বৈকুণ্ঠে যাব, বৈকুণ্ঠ কি?
যেখানে কোনঠা নেই, ন কোনঠা, বই মানে না, যেখানে কোনো দুঃখ নেই, জ্বালা নেই, গেলেন আপনি সেখানে বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। আপনার কিছু যন্ত্রণা রইল না, কিন্তু একটা যন্ত্রণা হৃদয়ে রাখতে পারি যে বৈকুণ্ঠে এলাম, কিন্তু বৈকুণ্ঠের প্রাণ পুরুষ কই দেখতে পারেন। আপনি সবকিছু পেলেন, কিন্তু সবকিছু পেয়ে এই সবকিছু যিনি দাতা তাকে দেখবার আকাঙ্ক্ষা আপনার জানে আসতে পারে স্বাভাবিক। কেউ যদি স্বর্গে গিয়ে নানাবিধ বিলাস বহু জীবন পায়, সেটা কি পরিপূর্ণ? জয় নিতাই, সেটা কি পরিপূর্ণ? হ্যাঁ, না বলছেন, খুব কাছাকাছি দিয়েছেন কথা। নেমে আসবো আমরা বৃন্দাবন। যখন শ্রীরাম এটুকুটা দিল খেতে, নিজে খেয়ে দিয়েছে। শ্রীরাম কি করলো? নিজে খেয়ে তার সখা কানাইয়ের কাছে, মুখের কাছে নিয়ে গেল, কানাই খেয়ে। এটা কি শাস্ত্র স্বীকার করেছে? নিজে খেয়ে ভগবানকে সেবা করা কি আপনি করেন? কেউ করে এখানে? সাহস পান? দেখেন, বিপরীত ভূমি দেখছেন। এখন প্রশ্ন হলো, ওরা লেখাপড়া জানে না, ধরে নিলাম আমি বিএ পাস, এমএ পাস, অনেক জ্ঞানী, দার্শনিক, বেদান্ত দর্শনে পারদর্শী ইত্যাদি ইত্যাদি উপাধি মধ্যে রইল, কিন্তু ওরা এতটা জ্ঞানী, গোচারণ করে। এটুকুটা নিয়ে খেতে দিল, যাকে দিল দেখে বলল, এইটুকুন কে খেয়েছে? ছিলাম আমি খেয়েছি। তা তুই নিশ্চয়ই খেয়েছিস এই কারণে যে এটা তোর ভালো লেগেছিল। তাই বলছে, হ্যাঁ ভালো লেগেছিল, এটা পরীক্ষা করার জন্য খেয়েছি। ভালো লেগেছিল বলে যে পুরোটা খাবো এই জন্য খাই। গোবিন্দ মুখটা ফিরিয়ে বললো, নি তুই খেয়ে আমি খাবো। কিন্তু যাকে কথাটা বললো না, শ্রীরামের দু চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরতে লাগে। ভগবান কিন্তু সব কিছু সহ্য করে, ভক্তের চোখের জল সহ্য করে না। পরে চোখের জল আমাদের দু এক ফোঁটা পরে কি ওই জগৎ বা ওই অনুভূতিটা না থাকলে তো বললো, শ্রীরাম কষ্ট পেয়েছি বলে, হ্যাঁ পেয়েছি, বড় কষ্ট করে সংগ্রহ করেছিলাম তোকে খাওয়ানোর জন্য। তুই যখন খেতে চাইলি না তখন আমার কষ্ট হলো, জানাই তখন আমার খুব কষ্ট হলো। ভগবান ভক্তির কষ্ট সহ্য করতে পারে না, বুকে জড়িয়ে ধরে বললো, খেয়েছিস কেন? পুরো ফলটা তুই কি হতো তো, খেয়ে দিলি। অর্থাৎ বেদ বিধানে তো খেয়ে ভগবানের সেবার কথা নাই, তুই এটা করিস কেন? দেখেন, এগুলি অনুভবে আনবেন যে ভাগবত ধর্মটা এর সাথে আপনি যখন যুক্ত হবেন, তখন আপনার চেতনাবোধ এমন এক স্তরে ভালোবাসার জগতে যাবে যেখানে ঈশ্বর নীতিটা আপনার ভিতরে ক্রিয়াশীল থাকবে। তখনই আপনার দু চোখ জলে ভরে উঠবে। এমন ভজন যোগ্য দেহ, ভজনের তো কিছু করতে পারবে না, মুখেই শুধু তোমাকে ভালোবাসতে, এই বোধটা আপনার ভিতরে যাবে। আর তখন ভজনের যে নির্মল আনন্দ অনুভব করে আপনার অন্তর জগতের যে কাম্যতা, পরকে ঠকাবো, মিথ্যা কথা বলবো, নিজের উপর বেঁচে থাকবো না, একটা সুন্দর জগতের সন্ধ্যা পাবে। এই সময় দুই ভাগ্য দিলি, পুরোটা দিলি না,
তুই তো সবকিছু বুঝিস, কিন্তু মাঝে মাঝে এমন অবুঝের মতো কথা বলিস। বলছি কেমন? বলে দেখ রে, জগতে অনেক জিনিস আছে বাইরে থেকে দেখতে না খুব সুন্দর, কিন্তু ভিতরটা ভালো। আর এই ফলটা আমরা কোনোদিন দেখিনি। এ দিলাম এই কারণে, যদি বিস্ফল হয়। যশোদা ঠিক তখনই বলে ফেললো, হ্যাঁ আরে বিস্ফল হলে তো তুই বিস্ফল খেয়ে মারা যেতে পারি, তুই আগে খাইলি কেন? বিস্ফল খেয়ে তুই মরবি, তুই সে মৃত্যুটা স্বীকার করলি কেন? স্বীকার করলাম এই কারণে যে আমি যদি মরে যাই তাহলে তুই আমাকে বাঁচাতে পারবি কানাই। ও কানাই, তুই মরে গেলে আমরা তোকে কখনো বাঁচাতে পারবো না কানাই। বলুন কি কথা? কোনো মন্ত্রতন্ত্র এখানে কাজ করছে, কোনো নিয়ম কাজ করছে? শুদ্ধ ভালোবাসাটা কেমন করে ভগবানকে থাকতে হচ্ছে? তোকে তো বাঁচাতে পারবে। আর আমরা এটা পরীক্ষিত সত্য। কি সত্য পরীক্ষিত? যে আমরা যদি বীর্যকে, কালীয়দহের বীর্যকে মারা গিয়েছিলাম, যখন মরে যাই আমরা এটা বুঝতেছিলাম যে আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলছি, তখন আমাদের তার কোনো উপায় নেই কানাই। আমরা কানাই কানাই বলে এগিয়েছিলাম ভাইরে, কানাই বলে ডেকেছিলাম। বনদাবানলে আর বিষ জলে আমরা মরি নাই ভাই, আমরা মরি নাই, কানাই বলে ডেকেছিলেন। আর তারপরে আস্তে আস্তে দেখলেন আবার বেঁচে গিয়েছি। এত কৃপা ভগবান। শ্রীরামের এই জায়গাটায় বলল কি, যে আমার যে ভালোবাসিস, তোরা যে আমাকে এমনি করে ভালোবাসিস, কি চাস? স্বর্গে যেতে চাস, বৈকুণ্ঠে যেতে চাস, নরকের ভয়ে আমাকে ভালোবাসিস? শ্রীরাম তখন বুকে জড়িয়ে বলেছিল কি কথা, দেখুন মরমী কথা, কানাই রে আমরা নরকের ভয় করি না ভাই, আমরা নরকের ভয় করি না, আমরা স্বর্গ সুখ চাই না। হায় হায়, চাস কি তোরা তাহলে? ভগবান ভক্তের এই জায়গাগুলো কিন্তু নিজেও নিরূপণ করতে পারে। ভক্তিতে ভক্ত কোন স্তরে উঠে যায় দেখুন। এই জায়গাগুলো আমাদের অনুভবে আনতে হবে, বুঝতে হবে, তখনই আনন্দ পাবে। আর তখনই দেখবেন যে স্মরণে কি মধুরা, বক 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 করে এ বললাম সে বললাম তা বললেন, কিন্তু অনুভবে যেতে পারলাম না। ওই মিষ্টিওয়ালার মতো যে কথা বললাম, যে উনি মিষ্টি বিক্রি করে টাকা দিয়ে উপার্জন করে, কিন্তু নিজে খায় না। ভাগবত পাঠ করে এক গাদা টাকা উপার্জন করলেন, কিন্তু অনুভব নেই। কিন্তু হবে আমার থেকে আপনার অনেক অনেক বড়, যদি আমাকে উপরে বসিয়েছে, কিন্তু অনুভব যদি না থাকে তাহলে সেই অনুভবটা দেখুন তো বন্ধ। তাহলে কেন এমন ভালোবাসিস, এমন খেতে দিস, এমন করিস তো? শ্রীরাম বলল কানাই রে আমরা নরকের ভয় করি না, আমরা স্বর্গের সুখও চাই না। বলে তাহলে? বলে জন্মে জন্মে পাই যেন তোর মতো ভাই, কানাইয়ে জন্মে নয় জন্মে জন্মে যেন তোর সঙ্গ করতে পারি। কানাই রে জন্মে জন্মে পাই যেন তোর মতো ভাই। তাই বলছে না, আমি কথাটা আমি ঠিক বলতে পারি না। ও ঠিক বলছিস না তো ঠিক করে বল। দেখুন কোন স্তরে কিভাবে ভাবের আদান প্রদান হয়েছে। বলছে ঠিক করে বলবো কানাই, কি জানি তোকে দেখলে, তোর দিকে তাকালে সব ভুলে যায়। হ্যাঁ বল ঠিক করে।
শ্রীরাম তখন মরমী কথা বলল। কি বলল? কানাই রে, তোরে যদি না পাই কানাই, তাতে দুঃখ নাই। ভগবানকে পাওয়া, ভগবানকেও তারা, দেখুন কি বলছে, বলে তোরে যদি না পাই তাতেও দুঃখ নাই। তাই আমাকে না পেলে তুই দুঃখ পাবি না? বলে না, আনন্দ পাবি কোথায়? যেন তোর ভক্ত সঙ্গ করতে পারি, এ জন্মে নয় জন্মে জন্মে। কানাই তোর ভক্ত সঙ্গ করতে পারি। কানাই তুই সঙ্গ ছাড়া করিস না ভাই, আমাদের সঙ্গ ছাড়া করিস না ভাই। তোর সঙ্গ যদি না পাই কানাই, তাতে মোদের দুঃখ নাই। যেন প্রাণ ভরে ভক্তের সঙ্গ করি, প্রেমানন্দে বিভোর হয়ে। যেন তোর ভক্ত সঙ্গ করতে পারি, তুই সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, যেন তোর ভক্ত সঙ্গ করতে পারি। যাদের দুটো চোখ জলে ভরে উঠে কৃষ্ণ বললি, যাদের অন্তরে তুই ছাড়া আর কোনো কাম্যতা নেই, ওখানে তাদের ভক্ত সঙ্গ করি। পরীক্ষিত ভালোবাসাটাকে ভালোবাসতে চায়। কি মনে হয়? এই কথা কি কেউ কাউকে বলে বোঝাতে পারে? বাবা, মরণী কথা, ওর আনন্দের কথা, জীবনের পরম প্রাপ্তি। এই জায়গাগুলিকে নির্দেশ করেছে শ্রীগুরু। আর এমন সহায়ক গ্রন্থ, ভালোবাসার জীবন্ত যে বস্তুটা, তাকে যদি আমরা ভালো না বাসি, শুধু ভাগবত শুনতে এসে 2 ঘন্টা শুনে গেলাম, পরে আর মনে রইল না, এর সাথে যুক্ত হতে হবে। এই প্রীতিময় ভূমিতে উন্নীত হয়ে যদি আমরা ভজনে যেতে পারি, তাহলে দেখা যাবে যে দুর্লভ মানব জন্ম কেন বলা হয়েছে। এমন জন্ম, এমন ভজন যোগ্য দেহ পেয়েছি, 2 হাত পেয়েছি, যে হাত দিয়ে চন্দন ঘষে তুলসী গোবিন্দের চরণে দিব। ভগবান তুলসী দিয়ে ওই জোড়া গাইল, কৃষ্ণ ভক্তি কোদায়, কৃষ্ণ ভক্তি কোদায়। কিন্তু সেই পদে কোথায় সে কৃষ্ণ ভক্তি দান করছে? কখন প্রদান করছে? কখনো চিন্তা করেছিল? শুধু মন্ত্রোচ্চার করলেন, কিন্তু অনুভবে যেতে পারলেন কৃষ্ণ ভক্তি পদে দিই। যখন কোন ভক্ত তুলসী রানীকে গোবিন্দ সেবায় লাগায়, চন্দন সিক্ত করে গোবিন্দের চরণে যখন প্রদান করে তুলসীকে, আপনি গোবিন্দের চরণে তুলসী দিয়ে তাকিয়ে দেখবেন ও কি করে। দেখবেন গোবিন্দের চরণ বুকে জড়িয়ে ধরে, ভালো করে তাকিয়ে দেখবেন, লেপ্টে যায় চন্দন সিক্ত তুলসী গোবিন্দের চরণের সাথে। আর আপনার যদি অন্তরে জাগে যে তুলসী রে, তোর কোনো অনুভূতি নেই, বৃক্ষের পাতা তুই, কিন্তু তোর প্রীতির ভূমিটা তো নির্ণয় করি নাই। বলে আমার এমন ভাগ্য, কবে বা হবে, কবে তোর মতো গোবিন্দের চরণ বক্ষে পাবো। আমার এমন ভাগ্য, বল কবে বা হবে। এই যে দেখুন প্রয়োগ, অনুভব দিতে হবে। এই অনুভবটা যখন সুদূর অবস্থায় যাবে, তখন ভাগবতের এই রসাল ভূমিতে আপনি রসসমুদ্রে নিমজ্জিত হবে।
দুটো চোখ পেয়েছি ওই মধুর দর্শনের জন্য। চোখ পাওয়ার মুখ্য উদ্দেশ্য ভগবান দর্শন, সেটা কি কারো হলো? কেউ কি পেরেছি তাকে দেখতে? কত প্রিয় বস্তু ভগবানের কাছে ভোগ রূপে নিবেদন করি, কিন্তু তার সেবা কি কেউ দর্শন করতে পারবে? পেরেছি? এখানে কেউ প্রশ্ন করেন, উনি তো মাটির তৈরি, তো উনি খাবেন কি? ওনার ভিতর তো অনুভব নেই। আপনি যাকে মাটি দিয়ে তৈরি করছে, এক সময় আপনার সৃষ্টিও হয়েছিল ক্ষিতি অপেজ মরুদ্গম পঞ্চভূত। আপনার ভিতরে চৈতন্য শক্তিটা এলো কি করে? আপনার যদি ওই পঞ্চভূত অর্থাৎ যার অনুভব নেই, এই পঞ্চভূত থেকে যদি দেহ তৈরি হয়, তাহলে সেখানে চৈতন্য বোধ আসে কি? আপনি যখন এই সত্য ভালোবাসা আপনার বিগ্রহের সাথে একাত্ম হতে পারবে, যে আমার এক মা আমার সাথে বলছিল, আর একটা শুদ্ধ অনুভব, যেমন মন্দির থেকে দুটো ভাই বেরিয়ে এসে আমার দুপাশে দাঁড়িয়ে নৃত্য করে আনন্দ দেয়, আমার সাথে বাক বিনিময়। সকলের ভাগ্য তেমনটা হবে না। যখন আপনার ভালোবাসাটা শুদ্ধভাবে ওই বিগ্রহের সাথে যুক্ত হবে, আপনি যখন বলতে পারবেন, আপনার যদি এই ভাবটা হৃদয়ে জাগ্রত হয়, কি ভাব জাগ্রত হবে? যে গোপাল, যা দিলেম তোকে খেতে, তোর কি ভালো লেগেছে মুখে? তোর কি পেট ভরেছে খেয়ে? পারবেন বলতে? কেউ বলেন? শুধু দিয়ে বাইরে দাঁড়িয়ে কীর্তন করলে হবে না তো, ওর সাথে সেই ভালোবাসার জগতে স্থির হয়ে বাক বিনিময়ে যেতে হবে। জানতো আপনি? বলুন তো 2 দিন 3 দিন, তারপরে কি হয় দেখবেন, আপনি নিজেই অনুভবে যাবেন। আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না, আর এই কথা কোথাও লেখাও নেই, কারণ এগুলি হচ্ছে অব্যক্ত অনুভবের কথা, যেটা ভাগবতে প্রকাশ পাচ্ছে। এই জড়ীয় জীবনী চেতনার শুদ্ধতায় এই ভাবগুলি যায়, এটাই সারা জীবন অনুমান ভজন করলে তো হবে না, ভজনকে বর্তমানে আনতে হবে। আর সেই বর্তমান ভজনের রূপ প্রদর্শক আপনার পরম বান্ধব ভজনশীল, ভজন পরায়ণ, ভালোবাসায় ভরপুর আপনার গুরুদেব, যার কাছে আপনি এর উত্তর পাবেন, যে আপনাকে এই শুদ্ধ ভজনের মার্গটির সাথে যুক্ত করে। এই ভক্ত মায়েরা, যে আদৌ ছিল না, যে কথা বলছিলাম, সৃষ্টির পূর্বে কেবল আমিই ছিলেন, সে সময় আমি স্থূল সূক্ষ্ম কারণ অজ্ঞান এই কিছুই ছিল না। এই সৃষ্টি যেখানে নেই সেখানে কেবল আমি আছি। এই সৃষ্টি রূপে যা পতিত হচ্ছে তাও আমি। ভগবান যদি স্পষ্ট স্বীকার করে গেলেন যে সৃষ্টি রূপে যা প্রতীত, আপনি পতিত, আপনি প্রত্যক্ষ, আমি প্রত্যক্ষ, সবাই এখানে প্রত্যক্ষ, কিন্তু তিনি স্বীকার করলেন যে সৃষ্টি রূপে যে প্রতীত তাও আমি। সে কেমন? ভক্ত তো বিভিন্ন প্রকার থাকে। তো এই কথাটা যখন বলা হলো, তখন বলল যে ভগবান সব জায়গায় আছেন, বলে হ্যাঁ আছে। ও বললো কি, একটা পাত্র নিয়ে প্রস্রাব করলো, প্রস্রাব করে পাত্রটাকে ভরে এনে বললো কি, তোমার ভগবান এখানে কোথায় দেখাও, এই প্রস্রাবের ভিতরে ভগবান কোথায়? কিন্তু যিনি কথাটা বলেছেন তিনি তো জ্ঞানী এবং অনুভবী। তিনি বললেন, তুমি দেখো তো ভিতরে, ভালো করে দেখো। ও দেখছি। বলে কাকে দেখো তুমি? আমাকে দেখছি।
বলে তুমি যদি ওখানে থাকতে পারো তো ভগবান থাকতে পারবে। আর কথা আর কথা। তো এগুলি তো যুক্তি তর্কের দ্বারা কেউ কাউকে বোঝাতে পারে না, এগুলি অনুভবে ধরা। যখন আপনি অনুভবী হবেন, গুরু কৃপা করে ভক্ত সঙ্গ করেই ভজনের উত্তম দিককে নির্ণয় করুন। আপনি যখন এই গজভূমির ভজনের সাথে যুক্ত হতে পারবেন, মনকে যুক্ত করে দিতে পারবেন, তখন দেখবেন কি হয় এটা আপনি তখন বলতে পারবেন না। এই জায়গায় এই আনন্দের কথা কেউ কাউকে বলে বোঝাতে পারে না। এই আনন্দ অব্যক্ত ভূমিতে রয়েছে। এই আনন্দ এমনই আনন্দ যেখানে জগতের সব প্রাপ্তিকে মিলান করে দেয়। সেখানে তার গাছতলার পাঁচতলার ভিতরে কোনো পার্থক্য থাকে না, তার কেবল অনুভব থাকে এই ভগবানের সাথে, চৈতন্যময় বস্তুর সাথে। যেখানে রূপ গোস্বামী এক গাছের নিচে বসে ধর ধর করে কাঁদছে। বলে কাঁদো কেন তুমি? বলে তা তো জানি না, পাঁচতলায় তো এসেছি থেকে, অনেক টাকার ভিতরে থেকে এসেছি, কিন্তু এই যে নির্মলানন্দ এটা তো অনুভব করতে পারিনি। বৃন্দাবনের ধুলির সাথে জড়িয়ে আছে আনন্দ, গড়াগড়ি দিয়ে প্রেমানন্দে ভাসছে, চোখের জল দরজর করে ঝরছে। এই অনুভূতি হে ভক্ত ভক্ত মায়েরা, যেখানে বলা হলো ভগবান সর্বত্র অবস্থিত, তিনি প্রকৃত তত্ত্ব, এটাই হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা। তিনি পরম তত্ত্ব, তাকে বুঝবার জন্য যত চেষ্টা, জগতে জ্ঞান গরিমা বুদ্ধি বিদ্যা শিক্ষা, কিন্তু তা হচ্ছে না। আমি আমার ছেলেকে লেখাপড়া শেখাচ্ছি, বড় চাকরি তো। একটা ছেলেকে আপনি জিজ্ঞাসা করে দেখবেন যে বাবা তুই পড়ছিস কেন? সে কি বলবে যে আমি ভগবানকে জানবার জন্য করছি? বলবে কেউ? বা কোন শিক্ষককে জিজ্ঞাসা করবেন যে আপনি যে লেখাপড়া শেখাচ্ছেন এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য টাকা উপার্জন। তো এই যদি মনোবৃত্তি থাকে তাহলে আপনি ভগবানের এই কৃপাগুলিকে কোথায় পাবেন? হে ভক্ত ভক্ত মায়া, একটা কথা আপনাদের বলি, সে কথাটা হলো যে যখন কংস রাজা হল মথুরায়, তার পিতা উগ্রসেনকে বন্দী করে বলল কি ঘেরা পিটিয়ে দিল মথুরা, যারা হরিনাম করবে, যাদের মুখে হরিনাম করবে তাদের জিভ কেটে নেওয়া হবে। আপনার বলা হয়েছে তা যে হরিনাম করলে আপনার জিভ কাটাও বলা হয়, কিন্তু তখন বলা হয়েছে। আর এই রূপ বিশ্লেষণে যে কথাটা এসেছে, দেখুন বিত্তমেব কলৌ নীনাম জন্মাচর গুণোদয় ধর্মনয় ব্যবস্থায়ন কারণং বলমেবহি। কলিযুগে ধনাঢ্য ব্যক্তিগণই হবে কুলীন, যার অনেক টাকা আছে সেই হবে প্রধান, কুলীন হবে। সদাচারী ও সদ্গুণী বলে স্বীকৃতি পাবে, তিনি ভক্ত বলে স্বীকৃতি পাবেন। কেউ যদি এসে বলে যেখানে 50,000 টাকা আমি দিলাম, তার টাকা আছে, সে দান করতে পারে, তখন কি হবে? তাকে মালা দিয়ে পড়িয়ে যত্ন সহকারে তাকে বহু প্রশংসা আমরা করব, কিন্তু তার এই অর্থটা যে সদ অর্থে আয় হয়েছে এটা বিচারে আমরা যাব। কলিযুগে অর্থটা প্রাধান্য পাবে। তখন ধর্ম ন্যায় ব্যবস্থাকে সহানুকূল করিবার নিমিত্ত ক্ষমতার অপপ্রবাহ হতে দেখা যাবে কলিযুগে, যেটা বর্তমানে ঘটছে। কথাগুলি খেয়াল করে শুনবেন, দেখুন তারপরে কি বলবো। বিবাহাদি বিষয়ে যুবক যুবতীদের পারস্পরিক আসক্তি কুলশীল যোগ্যতার ঊর্ধ্বে স্থান পাবে। আপনার ছেলে কি করছে, আপনার মেয়েটা কি করছে, পারছেন আপনি আপনার মেয়েটাকে রক্ষা করতে? পারছেন আপনার ছেলেটাকে আপনি রক্ষা করতে? কি ভয়াল অবস্থার দিকে যাচ্ছে। বাচ্চা রেখে মা অন্য পুরুষে আসক্ত হচ্ছে, আছে না? আছে কি? হচ্ছে, আরো বাড়বে, সামনে আরো বাড়বে।
ছেলেকেও আপনার বিবাহ দিতে হবে না, মেয়েকেও বিবাহ দিতে হবে না। এই যে কথাটা আছে, যে বিবাহাদি বিষয়ে যুবক যুবতীদের পারস্পরিক আসক্তি হবে কোথায়? দেখেছেন 5,000 পূর্বে কিন্তু বছর পূর্বে কথাটা বলতো, আর আপনি এগুলি খুঁজছেন। আপনি কি করছেন? স্বর্গকে পাওয়ার জন্য, ভগবানকে পাওয়ার জন্য আমি বলবো না। আপনি নিয়ম করে সেবা করছেন, এ করছেন, সে করছেন, তা করছেন, কিন্তু নিজের ছেলেটা যে হোটে দেখিয়ে বেড়াচ্ছে সেদিকে আপনার কোনো দিকপাত নেই। আপনি ওকে কিন্তু আপনার দলে টানতে পারছেন। এটাকে কি পূর্ণাঙ্গ ভজন বলা যাবে? যাবে না। দেখেন মায়ের খাচ্ছে কোথায়। ছেলেকে আমরা সব করতে পারছি না, নিজে সব হওয়ার চেষ্টা করছি সর্বত্রই। আর এই ইউটিউবগুলি এমন সব প্রচার করছে যেটাকে আপনারা ডক ডক করে গিলছে। ভক্তি কোনো মার্গই আপনি শ্রীধাম বৃন্দাবন ভাগবত ভূমির এই আস্বাদনগুলি আপনি অনুভবে আনতে পারছেন। আপনি ভাবছেন